জীবনে যদি কোনো স্বপ্নই না থাকে, লক্ষ্যই না থাকে, তাহলে সে জীবনের কী মূল্য আছে? যখন আপনি স্বপ্ন দেখবেন, আশা করবেন, তবেই তো সেটি কোনো না কোনো দিন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনার জীবনে কোনো আশা, কোনো স্বপ্নই না থাকে, তাহলে সেটি কিভাবে পূর্ণ হবে? কারণ আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সেটি আপনি সঙ্গে সঙ্গে না পেলেও আল্লাহ তাআলা কিন্তু একদিন না একদিন ঠিকই আপনাকে দিয়ে দিবেন। তবে আপনাকে চাওয়ার মতো চাইতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফানের আম্মু। সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বারান্দা বাগান, যে বাগানটি আমি তিলে তিলে দিনে দিনে পরম যত্ন মায়ায় গড়ে তুলেছি। আর এই বাগানে আমি কি রেখেছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন ঘুরে ঘুরে আমার এই ছোট্ট বারান্দাটি আমার সাথে সাথে আপনারাও উপভোগ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটি পাখি রেখে দিয়েছি। পাখি আমাদের বেশ ভালো লাগে। আর এখানে কিছু গাছপালা লাগানো আছে, তো আমি প্রতিটা গাছের নাম জানি না, যেগুলোর নাম জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট বারান্দাটা আমি একটু একটু করে অনেক কষ্ট করেই সাজিয়েছি, আর এগুলোর প্রচুর যত্ন নিতে হয়। তবে বেশ ভালো লাগে যখন সারাদিন পরিশ্রম শেষে এই বারান্দায় এসে বসা যায়, তখন সত্যি মন এবং শরীর দুটোই হালকা লাগে, ফ্রেশ লাগে। তো এখানে কিছু লতা গাছ লাগিয়েছি, আর সাথে কিছু ফুল গাছ আছে এবং পাইকর বট গাছ, এগুলো রেখেছি। আমি আস্তে আস্তে আপনাদের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তবে আরও একবার বলে দিচ্ছি, আমি যেগুলোর নাম জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আর যেগুলো জানি না সেগুলো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইকর গাছ নামে পরিচিত। তো এটি অনেক পুরনো গাছ। আর এখানে লাকি বাম্বো নামে যে গাছটি থাকে, আমি এটি আসলে বেসিনের সামনে রেখেছিলাম পাথরের মধ্যে পানি দিয়ে চুবিয়ে, কিন্তু ওটা বেশি দিন থাকেনি, যার কারণে আমি এখানে মাটিতেই রেখে দিয়েছি। আর এখানে একটি পাতাবাহার গাছ ঝুলিয়ে দিয়েছি। আসলে এই গাছটির নাম আমি জানি না, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে গাছ ভালো লাগে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বট গাছ লাগানো আছে, এটিও অনেক পুরনো গাছ, প্রায় 20 থেকে 25 বছর হবে। এই দুটি গাছের বয়সই 20 থেকে 25 বছর হবে। আপনারা এই শিকড়গুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা পুরনো গাছ। এখানে আমি একটি টবের মধ্যে নয়নতারা ফুল লাগিয়ে দিয়েছি। এই ফুলটি আমার বেশ ভালো লাগে, কারণ এটি রাত দিন সবসময় 24 ঘন্টায় ফুটে থাকে। আর এখানে আরও একটি লতানো গাছ আছে, যেটির নাম আমি জানি না। তারই নিচে আরও একটি গাছ রেখেছি, এটির নামও আমি জানি না, তবে আমার ভালো লেগেছে তাই রেখেছি। আর এখানে রয়েছে কয়েন প্ল্যান্ট, এটি আমরা হয়তোবা সবাই জানি। আসলে শোনা হয় গাছগুলোর নাম যখন নার্সারি থেকে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এগুলো আর মনে থাকে না। তো আমার বারান্দার পাশেই রাস্তা আছে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। এখানে একটি পাথরকুচি গাছ লাগানো আছে, উপরে আমি দিয়েছি আরও একটি লতানো গাছ, এটির নামও আমি কিন্তু জানি না, ভালো লেগেছে যার কারণে এই গাছগুলো দেওয়া। আর এই পাথরকুচি গাছের কথা কি বলবো, এটি এতটাই সুন্দর, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর। তো এই যে পাতার সাইডে যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটি চারা। এটি যদি ভেঙে মাটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে এখান থেকেও কিন্তু এমন বড় বড় গাছ হবে। তো এই গাছটি আসলেই অন্যরকম একটি গাছ। তবে আমরা এটিকে পাথরকুচি নামেই চিনি, এর আলাদা কোনো নাম থাকলে অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন।
আর এদিকে আমরা রঙ্গন ফুলের গাছ লাগিয়েছি এদিকেও একটা পাতা বাহার, নাম জানা নাই। এই ফুলটির নামও আমি জানি না, এটি পার্পল কালারের ফুল হয়। আর এখানেও লতানো একটি গাছ দেওয়া আছে, এটির নামও আমি জানি না। এই ফুলটির নাম জানতাম কিন্তু ভুলে গিয়েছি। তো এই গাছটি কিন্তু বারবার মরে গিয়েও আবারও বেঁচে উঠেছে। আসলে যত্নেই রত্ন মেলে, এই কথাটা সত্য। এই গাছটি আমার ছেলে বারবার উঠিয়ে ফেলেছিল। এই গাছটির উপরে যত ঝড় গিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ এই গাছগুলো আবারও তাজা হয়ে উঠেছে। এদিকেও নয়নতারা লাগিয়ে দিয়েছি। আসলে কোনো জায়গা ফাঁকা রাখতে নেই। বারান্দা বাগান এমন একটা জায়গা, যত ফুল গাছ লাগানো হয় মনে হয় যে যত ফুল ফুটে থাকে ততই দেখতে ভালো লাগে। আর এদিকে আমি রেখেছি দেশি গোলাপ গাছ, যেটি আমার শাশুড়ি মা ডাল কেটে ছাদে আর মাটিতে পুঁতে রেখেছিলেন, সেখান থেকেই চারা গাছটি হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার বারান্দায় যখন লাগিয়েছি তখন এইটা কতটা বড় হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছে। তো বারবার করে এরকম ফুল আসে। এই গাছগুলো বছরে একবারই ফুল দেয়, কিন্তু কেন যেন এখানে লাগানোর পরে বছরে দুবারও ফুল দিচ্ছে, তিনবারও। আর এখানে লাগিয়েছি নয়নতারা। এই ফুলটা তো বেশ ভালো লাগে কেননা এটা সব সময় ফুটে থাকে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। আপনাদের কার কার ফুল গাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কে ফুল বেশি পছন্দ করে। এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, তো এটার উপরও অনেক ঝড়ঝাপটা গেছে। যতবারই এই গাছটা খুব ভালোভাবে হয়ে ওঠে ততবারই আমার ছেলে হয় এর ডালপালা কেটে দেবে, না হলে এটাকে উঠিয়ে ফেলবে। আমি পুনরায় আবারও লাগিয়ে দিই, আবারও হয়। আর এখানে জবা ফুল গাছ লাগিয়েছি, তো কয়েকটি জবা ফুটেছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ফুলটা আছে হোয়াইট কালারও না, ঠিক অফ হোয়াইটের মধ্যে, অফ হোয়াইট কালারের মধ্যে। এটাকে হোয়াইট জবাই সবাই বলে, কিন্তু অরিজিনালি অফ হোয়াইট কালার। অনেকগুলো এবার কলি এসেছে, আর প্রতিনিয়ত 5টি 4টি 6টি এরকম করে আর কি ফুলগুলো ফুটতেছে। তো দেখতে পাচ্ছেন কতটা কলি এসেছে। আসলে স্বপ্ন দেখতে দেখতেই যে পূরণ হবে বিষয়টা এমন নয়। স্বপ্নটা আপনার মনের মধ্যে গেঁথে রাখতে হবে, আর আস্তে আস্তে আপনার লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে, তবেই আপনার স্বপ্নটা পূরণ হবে। লক্ষ্য যদি আপনি স্থির না রাখতে পারেন কখনোই আপনার স্বপ্ন পূরণ হবে না। আমি যেমন অনেক আগে থেকেই স্বপ্ন বুনে রেখেছিলাম যে আমার যেখানে যাই হোক একটা সুন্দর বারান্দা বাগান হবে। ধীরে ধীরে কিন্তু আমি এই স্বপ্নটি পূরণ করেছি। আর নেক্সটে আরও কিছু গাছ লাগাবো, সেটিও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই যে আমার বাবাইটা কিন্তু একটি ফুলের গাছ নামিয়ে নিয়ে এসেছে। ও প্রতিনিয়তই এরকমটা করে, তো ও বড় হয়েছে একটু, যার কারণে আমি এই গাছগুলো এখন যত্ন করে রাখতে পারছি। যখন ও অনেক ছোট ছিল, আরও যখন ছোট ছিল, তখন আমি কোনোভাবেই গাছগুলো করতে পারি নাই, কেননা দেখা গেছে আমি সকালে লাগিয়েছি, বিকাল আস্তে আস্তে ও উঠিয়ে ফেলেছে। একটা গাছ এমন আছে আমি 3বার লাগিয়েছি।